একবার তন্ময় দাওরা আসছে, এবার জোরে হাততালি চেয়ে দিচ্ছি। হাততালি সকলের কাছে অনুরোধ, এবার জোরে হাততালি দিন। আছেন, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমাদের জন্য, মানে আমাদের কাকা ভাইয়ের জন্য আপনারা এখনো বসে আছেন, এটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। আর এখানে উঠার সময় একজন দাদা নাকি বললেন, বলে ধর্ম এবার কাকাকে আরো চা ছুলাতে, সবসময় কাকাকে ছুলবে নাকি, এবারে আমি ওকে ছুলবো। আমাকে সবসময় অপমান করা, ও আর কি দোষ না কিছু নাকি, জীবনে ও তো ভুল ভাল করে কাজ, সেগুলো এবার আমি করবো একের পরে এক। দেখো মুখটা দেখো কি হয়েছে, দেখো মুখের বোতলটা দেখো পাল্টে গেছে পুরো, এবারে একে একে ওর কেসগুলো বলবো। বসেছিলাম, চা ফা খাচ্ছিলাম, এবার ভাবছিলাম যে পরের বার উঠে কি বলবো। হ্যাঁ শুনতে পাচ্ছেন তো? তো প্রথমবারে যে এখানে বসেছিলাম, চা ফা খাচ্ছিলাম, ভাবছিলাম যে কি বলবো না বলবো, তো হঠাৎ দেখছি এদিক ওদিক ঘুরে দেখছি নাই, তুই তো চলে গেলি। আচ্ছা তুই কি কোথায় গেলি? তুই মেলায় ঘুরতে গেলি নাকি? হ্যাঁ কাকু, আমি মেলা থেকে ঘুরতে গেলাম, কিন্তু কাকু আমি ওখানে যে দুটা কাকিমার কাণ্ড দেখলাম। কাকিমার কাণ্ড দেখলাম মানে আমি গাছের কাণ্ড পড়ে আছি জীবন বিজ্ঞানে, কাকিমার আবার কাণ্ড কি? আরে কাকু, এই কাণ্ড সে কাণ্ড লয় গো। এইটা কি লঙ্কা কাণ্ড বটে নাকি? আরে না না, আমি যে দেখলাম দুটা কাকিমা হাসাহাসি করে কথা বলছে। এইখানে কোন একটা দোকানে দুটো কাকিমা হাসাহাসি করে গল্প করছে, কথা বলছে, এটা অবাক হওয়ার তো কিছু নয়, এটা নরমাল বিষয় তো। আরে কাকু, ওরা তুই যা বটে। তা তুই যায় গল্প করতে পারবে না, তুই যা মানে কি গন্ড করবে সব সময় নাকি? আরে কাকু, এখানেই শেষ লয়। তা ইয়া পরে কি হয়েছে? আমি যে দেখলাম বড় জাতি যখন কোনো চেয়ারে বসতে যাচ্ছে, তখন ছোট জাতি ছুটতে এসে নিজের কাপড়ের আঁচলটা দিয়ে চেয়ারটা ভালো করে মুছে দিচ্ছে। আবার ছোট জাতি যখন কোনো চেয়ারে বসতে যাচ্ছে, তখন বড় জাতি এসে চেয়ারটা ভালো করে নিজের কাপড়ের আঁচলটা দিয়ে মুছে দিচ্ছে। এইটা অবাক হওয়ার বিষয় কি? দু যায় ভালোবাসা না দেখ, ছোট যা বসতে গেলে বড় যা মুছে দিচ্ছে, বড় যা বসতে গেলে ছোট যা মুছে দিচ্ছে, কত ভালোবাসে দুজন দুজনকে, এটা অবাক হওয়ার কিছু নয়, ভালোবাসা। ভালোবাসা না ছাই তো কি ওঠে? আসল ব্যাপারটা তো তুমি জানো না। কি ব্যাপার হয়েছে? বড় জাতি ছোট জায়ের কাপড় পরেছিল, আর ছোট জাতি বড় জায়ের কাপড় পরেছিল। ওই লাগেই তো ও বসতে গেলে ও মুছে দিচ্ছে, আর ও বসতে গেলে ও মুছে দিচ্ছে। ও মানে নিজের কাপড়টি বাছানোর লেগেও মুছে দিচ্ছে। আচ্ছা এতক্ষণে বুঝতে পারলাম, ঠিক আছে। মানে এবারে আরেকটা জিনিস, যে এই যে লোকে এত দেখছে, বলছে ধনু এত পাকা পাকা কথা বলছে, লোক অনেকজন বলছিল যে ধনু কি এরকম শুধু ভিডিও করে পাকা পাকা কথা বলে, তুই পড়াশোনা করে না? তুই পড়াশোনা করুস? হ্যাঁ কাকু, আমার পড়াশোনা করতে ভালো লাগে। এই প্রথম শুনলাম কোনো ছোট ছাগল যে পড়াশোনা করতে ভালো লাগে। মানে আমি তো বাপের জন্য বলিনি যে আমার পড়তে ভালো লাগে। একদিন স্কুল ছুটি পেলে, প্রাইভেট ছুটি পেলে খেলতে গেলে জীবনটা ফিরে পেয়েছে। ও বলছে আমার পড়াশোনা ভালো লাগে। তোর কি পড়তে ভালো লাগে? বাংলা। বাহ, এটা ভালো, বাঙালি ছেলে হয় বাংলা ভালো লাগে। তা বাংলা যখন ভালো লাগে, কবিতা বলতে পারবি নিশ্চয় কোনো? হ্যাঁ। জানুস কবিতা? সে বলবি তো একটি আতা গাছে তোতা পাখি তালেম গাছে মো, হিরে দাদার মরমরি তার ঠাকুর দাদার বউ, এইটি তো জানুস? না কাকু, ওগুলো বাচ্চাদের কবিতা। ও ওগুলা বাচ্চাদের কবিতা, মানে ও হচ্ছে বুড়ি হয়ে গেছে, পাকা বুড়ি। ওগুলা বাচ্চাদের, ওর জন্য বড়দের কবিতা আছে আলাদা করে। তা তোর কি কবিতা তুই জানুস? ঠিক আছে, তুই শোনা, দিচ্ছি একটু শোনা, সবাই শুনবে তো? ঠিক আছে, নাও শোনাও, তুমি শোনাও দেখি কেমন কবিতা শোনাতে পারো। মটর কলাই গোল গোল ডাকতে ভাঙে না, আর ওই পাড়া শাশুড়িরা বৌমা চেনে না। এটা বাংলা কবিতা? এটা বাংলা কবিতা? তোমার কি মনে হচ্ছে আমি ইংলিশ বলছি নাকি? আরে ইংলিশ বলছো না, কিন্তু কবিতা বাংলা কবে হলো রে? ইয়াকে কে রে বাবা, এই কোথা থেকে আইছে? তোকে কবিতা বলতে হবে। ঠিক আছে, তুই বলছিস যে পুরোটা শোনা, তোমরা শুনবে কি ওর কবিতাটা? না না, আমি বলবো। আরে বাবা রাগ করো না, লা শোনা শোনা লা। তোমরা যদি হাততালি দাও তাহলে আমি বলবো। মানে তারে তারে হাততালি দিতে পারে নাকি? ও এমনি হাততালি দাও, মানে ওই মটর কলাই গোল গোল ডাকতে ভাঙে না, ওইরকম করতে হবে? ঠিক আছে, আমি হাততালি দেবো, ওরাও দিবে। নাও তা তুমি শোনাও তাহলে। মটর কলাই গোল গোল ডাকতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। তাই হাঁটতে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা। আদা খায় বুদের বাবা হাঁটছে কাদা কাদা। ড্যাং 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 জামাই এসেছে।
দেখে দে তোমার জোর হাত করছি, তোমার বিয়াটি আমার দিও না, আর ও চায়ও তা। তো ও পড়াশোনা করে, এই যে বলে দিল কবিতা বলে দিল, মানে তোমরা ভেবে নিও না যে ও বিরাট পড়াশোনা করে। একটা কবিতা শুনে দিল, কোন সিনেমার একটা বহুরূপী সিনেমার একটা পার্ট শুনে দিল, এটা একটা খুব কথিত যশা একটা জিনিস, এটা আমাদের একটা কালচারের মধ্যে ছিল, যেটা বীরভূমি বিখ্যাত, সেটাও শুনে দিল। মানে ভেবো না যে বিরাট শিক্ষিত। ও স্কুলে যে কি সব কাণ্ড কারখানা করে সেগুলো শুনলে তো তোমাদের মাথা ধরে যাবে। এই যে বলছিল না যে ধনু কাকা কেমন চাচা শুনে দিয়ে অপমানটা, মানে ও কাণ্ডটা বলে শোনাই লোককে। হ্যাঁ, এবার অপমানটা কেমন হবে লোকের সামনে, কালচার করে লোক ছ্যা ছ্যা করবে। মানে এইখানে সৌমেনদা যে আছে, সৌমেনদা আমাদের ঘরকে যখন গেছিল তোকে এত ভালোবাসে, মানে আপনাদের কাঞ্চনপুর তরু সঙ্গের যে সম্পাদক তো তোর সৌমেন, মেলা কমিটির সভাপতি তো সৌমেন ভাই, তো সৌমেন ভাই খুব কাছে, মানে আমাদের ওইদিকে জামাই আর কি। তো আমার পাশের গ্রামে ওই শ্বশুর ঘর। তা মানে একটা এই ঘটনাটা ছোট্ট বলি, তারপর আবার অন্য ইয়েটা করবো। কেন বলছি এই ঘটনাটা, মানে একটা মানুষের কতটা ভালো লাগলে একটা বাচ্চার পারফরমেন্স দেখে সবাই ভেবেছিল কত ভালো ধনু, ভালো পড়াশোনা করে, ভালো ভিডিও করে। একটা বিরাট প্রচুর জল হচ্ছিল, একদিন বর্ষাকালে সেই ভিজে ভিজে আমাদের ঘরকে গেছিল ধনুর সঙ্গে দেখা করতে। ওর সময় এবারে ওরে প্রথমে এসে বলছে আমাকে চিনতে পারছো, বুঝতে পারো না, অনেক লোকে দেখা করতে যায়, দিয়ে ওর জন্য চকলেট নিয়ে এলো, দিয়ে এতক্ষণে বলছে ও তোমার সঙ্গে একা যাও না, লাই তোমার সঙ্গে আরো দুজন গেছিল বলো, দিয়ে বলছে হ, মানে এতক্ষণে চিনতে পেরেছে। সৌমেন ভাইয়ের জন্য একটা জোরে হাততালি চাইবো আনন্দের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এবার ওই প্রসঙ্গটা নেব বলি, যে বললে না উষার সময় যে কাকাকে ছুলে দিলে, এবারে ওই স্কুলে যে কি করেছিল, এবারে ওই যে বললে না আমার বাংলা খুব প্রিয় সাবজেক্ট। এবারে আমাদের সময় দেখতে বাংলা এখনো হয়, রচনা আছে, মানে রচনা ব্যানার্জি লয় দিদি নাম্বার ওয়ান, রচনা পড়ে না আমার বাংলাতে, যে রচনা লেখো। তো আমার সময় রচনা হচ্ছে বেশিরভাগ দেখতেন বলে গরুর রচনা আসছে, নাহলে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এই লেখাটা তো আরো কঠিন খুব বিষয় একটা। তা আমাদের কি তো গরুর রচনা ঝরঝরে মুখস্থ থাকতো, জানি যে গরুর রচনা আসবে ঝরঝর 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 লেখা দেবো, দুপাতা তিন পাতা 10-এর মধ্যে 5-6 কিছু একটা পেয়ে যাবে। এবারে এই বেটা সেই ভাষাটাই ফেসেছে। এবারে ইও গরুর রচনা মুখস্থ করে গেছে, দিয়ে স্কুলে যা রচনা লিখেছে, মানে ওর ভাগ্য ভালো, ওকে স্কুল থেকে খেতাটা দেয়নি এই মাস্টার, ওকে এখনো স্কুলটাই রেখেছে। পরীক্ষা দিতে যে কেমন ভাষণ ফেসেছে, রাম ভাষণ ফেসে গেছে। পরীক্ষা দিতে গেছে, রচনা হয়েছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, গ্লোবাল ওয়ার্মিং, আর 3 নম্বরে গরুর জায়গায় চলে আছে সারা বাবার রচনা। এবারে ওর তো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ মুখস্থ নাই, গ্লোবাল ওয়ার্মিং মুখস্থ নাই, গরুর রচনা মুখস্থ। ও পাকামি করতে গেছে, বেশি চালাকি হয়নি, অতি চালাকের গোলায় দড়ি কোথায় আছে না। ও দেখছে সারা গরুর রচনাটা দিই, বাবা রচনাটা যদি গরু যদি কিছু ম্যানেজ করে দিই তাহলে ওইটা একমাত্র লেখা যাবে, কিন্তু এগুলো তো লেখা যাবে না। বলছি দুটোর প্রাণ আছে, ওগুলোর তোর প্রাণ নেই কিছু। এবার রচনাটা কি লিখেছে দেখো, শুরু করেছে, উপরে হেডিং দিয়েছে বাবা, বড় বড় করেছে, মোটা করে কালি দিয়ে লিখেছে বাবা, দিয়ে লিখছে বাবা একটি গৃহপালিত পশু। মুখস্থ তো গরুর রচনা, লিখতে যে ওইটাই হবে না, জানে নাই কিছু। বললেন না আমার বাংলা খুব প্রিয়, এই তো লিখে এসে তার নমুনা, বাবা গৃহপালিত পশু, বাবা বিভিন্ন রঙের হয়, লাল বাবা, কালো বাবা, সাদা বাবা, বাবার 4টা পা আছে, বাবার পায়ের নিচে খুর আছে। এখানে শেষ নয়, তারপর লিখছে বাবার একটি লেজ আছে, মুখটা দেখো খালি, বাবার লেজের গোছায় চুল আছে, বাবার গায়ে মাছি বসলে বাবা লেজে করে ঝাপটা দেয়, বাবার 2টো সিং আছে। মানে তোর ভাগ্য ভালো, মাস্টার বলে স্কুল থেকে বার করতে এখন স্কুলে পড়ছো। আরে কাকা এইখানেই শেষ নয় তো। এইখানে শেষ নয় মানে আমি আরো কিছু লিখেছিলাম। আরো লিখেছিল? আমি লিখেছিলাম বাবা দুধ দেয়, সেই দুধ থেকে মা ছানা করে, আর সেই ছানাকে আজকে আমি স্কুলে পরীক্ষা দিতে আইছি। তোর বাবার ভাগ্য ভালো, তোর কাকার ভাগ্য ভালো, তোর দাদু দিদিমা, তোর 14 গোষ্ঠী, তোর গায়ের লোকের ভাগ্য ভালো, তোর স্কুলে এখন দিয়েছে, পড়তে দিয়েছে তোকে।
এই তো ছাড়, মানে এবারে তোমরা বলে যে এরকম কেনা হবে, এবারে প্রোডাকশন কেমন হবে, কোম্পানি যেরকম হবে জিনিস তো সেরকম হবে, নিয়ম তো তাই। তুমি ভালো কোম্পানির জিনিস নিবে ভালো হবে, চাইনা জিনিস নিবে সেরকম হবে। এবার ছেলে দেখছো এরকম হবে, কোম্পানি সেরকম, এবার ওর বাবা যেরকম ছাত্র সেরকম হবে। আমি যখন মিরাক্কেল করতাম তখন ওর বাবা মানে আমার দাদা একবার বলছে চল ভাই তোর সঙ্গে এবার কলকাতার জায়গায় ঘুরে আসি। এবার ভাব তো শোনো না, বিষ্ণুপুর স্টেশনে ট্রেন ধরতে গেছি, পেপার কিনে নিয়েছি, ইংরেজি পেপার পড়তে জানে না, ইংরেজি কিনে নিয়েছি, ভাবলি এমনি করে বসে আছে। এবার একটা লোক পেরিয়ে যাচ্ছে, বলছে দাদা পেপারটা একটু সোজা করে ধরুন, মানে ছবি দেখছে উল্টো আগে, পড়তে তো লাগবে। লোক ভাবতে দেখো আমি ইংলিশ পেপার পড়ছি, সারা লোকে দেখলে ভাববে বিরাট ভাব লোক, হ্যাঁ বিরাট শিক্ষিত বড় লোক ভাববে। এবার বসে আছে, ট্রেনটা দেরি হচ্ছে, পুরুলিয়া এক্সপ্রেসে 7:30টার সময় আসে। এবার আমার বিরক্ত লাগছে, আমি যে বললাম হ্যাঁ দাদা, বলছি হাওড়া যা ট্রেনটা তাহলে কখন আসবে রে? বলছে ডিস্টার্ব করে নে, পড়ছি তো নাকি। আমি তো ভাবছি যে ছাড়া তুই কি পড়ছ, বলছে একটু দাঁড়া, একটুক্ষণ পরে ট্রেনটি চলে আসবে। আমি দাঁড়িয়ে 10-15 মিনিট হয়ে গেছে, গিয়ে বলছি এ দাদা, বলছে হাওড়া যা ট্রেনটি কখন আসবে রে? বলছে এত ডিস্টার্ব করো না, পড়ার মাঝে খুব বিরক্ত লাগে। বলছে তো একটু পরে চলে আসবে, চুপচাপ বস না, তুই ফোনটা হাট যা। আবার 10 মিনিট হয়ে গেছে, গিয়ে